আর জোরে বলা যাবে না? জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাকের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাদরি কাইফা রাফা আল্লাহু যিকরাক, আপনি কি জানেন আল্লাহ পাক আপনার জিকিরকে কিভাবে উচ্চ মাকাম দান করেছেন? সূরা দুহাতে নেই, আপনার বিভিন্ন সূরাতে আছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা দুহাতে আছে যে আল্লাহ আপনাকে এত দিবেন আপনি সন্তুষ্ট হবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য সূরায় আছে ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে, আপনার আলোচনাকে উচ্চ মাকাম দান করেছি। সেই জন্য জিবরাইল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন কিভাবে আল্লাহ উচ্চ মাকাম দান করেছেন? আমার আল্লাহ পাক এখনই আমাকে বলে পাঠালেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আমার হাবিবকে গিয়ে বলে দাও এইভাবে আমি আমার হাবিবের মাকামকে আলা করেছি, যেখানে আমি আল্লাহ আমার জিকির হবে, পাশাপাশি মুস্তাফার জিকির হবে। যেখানে আমার জিকির হবে, পাশাপাশি মুস্তাফার জিকির হবে, মুস্তাফাকে ছাড়া আমার জিকির হবে না। কথা বুঝতে পেরেছেন? নবীর শান আপনি কি জানেন? জিবরাইল আমিন আবার এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর কাছে এসেছে। নবী পাক তার সাথে কথা বলতে বলতে হঠাৎ একটা প্রশ্ন করে বসেছে। জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল, আমার একটু জানার শখ হচ্ছে, জানার ইচ্ছা হচ্ছে, তোমার বয়সটা কত? জিবরাইল আমিন ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে যখন থেকে সৃষ্টি করেছেন আমি আমার বয়সটা গুনিনি। কি বলেছে? আমি আমার বয়সটা গোনা হয়নি যে আমার কত বয়স হলো। আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই কত বয়স, আপনি বলতে পারবেন না যে ভাই আমার 40 বছর বয়স, যে 45 বছর কি 25 বছর বয়স কি 30 বছর বয়স আছে তো? জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে পারবো। হয় মা দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জিবরাইল আমিন ফেরেশতা আমার নবী পাককে সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বয়স সম্পর্কে বলতে পারবো না, আমি আমার বয়স সম্পর্কে বলতে পারবো না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি, যখন থেকে আমি সৃষ্টি হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন তারপর থেকে আজ পর্যন্ত আসমানের চতুর্থ আসমানে আমি জিবরাইল আমিন ফেরেশতা একটা স্টার দেখতে পেতাম, একটা তারকা দেখতে পেতাম, একটা তারা দেখতে পেতাম, তারা বোঝে একটা তারা দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের চতুর্থ আসমানে ওই তারকাটাকে ফুটতে দেখতাম। ওই তারকাটাকে যখন আমি ফুটতে দেখতাম 70,000 বছর পর একবার করে ফোটে। আমি যখন ফুটতে দেখতাম তারাটা তখন 70,000 বছর পার হয়ে গেছে। একবার করে ফোটে কদিন পরে পরে? কদিন পরে পরে বলে? 70,000 বছর পরে পরে ওই স্টারটা, ওই নক্ষত্রটা, ওই তারকাটা একবার করে চতুর্থ আসমানে ফুটতো। আমি জিবরাইল ওটাকে দেখতাম। ভামা দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জিবরাইল আমিন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 70,000 বছর পরে পরে আমি ওই তারকাটাকে একবার করে ফুটতে দেখতাম। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার গোটা জীবনে ওই তারকাটাকে, ওই স্টারটাকে, ওই নক্ষত্র আমার জীবনে টোটাল 72,000 বার দেখেছি। আমি আমার জীবনে টোটাল 72,000 বার দেখেছি। আর প্রতিবার যখন দেখতাম তখন 70,000 বছর পার হতো একবার একবার। তাহলে কত হলো আপনাকে গুণ করতে হবে। 72,000 বছরের সাথে 70,000 বছর গুণ করলে যত বয়স হয়, আজ থেকে 1400 বছর আগে জিবরাইল আমিন ফেরেশতার বয়স ছিল তত। কথা ঠিক কিনা? ভাই মা দোস্তরা, নওজওয়ানেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার নবী পাককে বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলেন, ও জিবরাইল শোনো শোনো, ও জিবরাইল শোনো শোনো, তুমি যে তারকাটাকে, তুমি যে স্টারটাকে, নক্ষত্রটাকে 70,000 বছর পরে পরে একবার করে চতুর্থ আকাশে ফুটতে দেখতে, ওই তারকাটাকে কি তুমি চেনো? ওই তারকাটাকে কি তুমি চেনো? ওই তারকাটা অন্য কেউ নয়, আমি রাসূলুল্লাহ নিজে ছিলাম। তাহলে আমার রাসূলের শানকে আপনি মাপতে পারবেন? নবীর বয়সই মাপতে পারবেন না। আমার নবীর বয়সই আপনি মাপতে পারবেন না। দুনিয়ার জমিনে তো আমার রাসূলুল্লাহ 60 থেকে 64 বছর মাত্র হায়াত পেয়েছিলেন। তার আগে আমার নবী কতদিন থেকে নবী?
আমার রাসূলুল্লাহ বলছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেনি, মাটি আর পানির ভিতরে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তখনই নবী, আমি তখনই নবী। তো নবী শান কে জানেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি তোমাদের কাছে আমার নবীকে পাঠিয়েছি, এমন একজন নবীকে পাঠিয়েছি যে তোমরা আমার নবীর উম্মত, পৃথিবীতে কোটি কোটি বিচরণ করছো, তোমরা যদি দুনিয়াতে কোনো কষ্ট পাও, মদিনা ওয়ালা কামলি ওয়ালা মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে তোমরা 24 পরগনায় যদি কষ্ট পাও, আমার রাসূলুল্লাহ তোমরা 24 পরগনায় ভাঙড়ে যদি কষ্ট পাও, ঘটকপুরে যদি কষ্ট পাও, কাঁঠালিয়াতে যদি কষ্ট পাও, খাঁপাড়াতে যদি বসে বসে তোমাদের কোনো কষ্ট হয়, এখান থেকে 1400 বছর আপনার এখান থেকে হাজারো হাজারো মাইল দূরে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহরও কষ্ট হয়। ঠিক তেমনি তুমি যদি খাঁপাড়ায় বসে বসে নবীর উপর দরুদ পড়ো, ফেরেশতারা তখনই ওই দরুদটাকে তুলে নিয়ে গিয়ে আমার নবীর কাছে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু দিল থেকে দরুদ পড়া যাবে তো নাকি? কলিজা দিয়ে দরুদ পড়া যাবে তো? এমন দরুদ পড়বেন, নবী যেমন দরুদ পড়বেন ফেরেশতারা তেমন নবীর কাছে নিয়ে যাবে। আমার রাসূলুল্লাহ আপনার দরুদটা শোনার জন্য, আপনাকে দেখার জন্য আপনার পাশে এসে আমার নবীকে বসতে হয় না। আমার নবী মদিনা মুনাওয়ারাতে থাকে, ঈমানের মারকাজে থাকে। আমার রাসূলুল্লাহকে সেখান থেকে আল্লাহ পাক সব দেখায়। আমার নবী বলেছেন আল্লাহ পাক আমাকে এই পৃথিবীটাকে যেমন খবরের কাগজ ভাঁজ করা হয়, আমার কথা খারাপ লাগছে নাকি বুঝতে পারছেন তো? খবরের কাগজ ভাঁজ করা হয়, সকালবেলা ভাঁজ করে আপনার টেবিলে খবরের কাগজ পেপারওয়ালা দিয়ে চলে যায়, যেমন ভাঁজ করা থাকে। আমার নবী পাক বলছেন আমি রাসূলুল্লাহ, আমার সামনে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে ওরকম ভাঁজ করে, এতটুকু করে ভাঁজ করে আমি রাসূলুল্লাহ আমার সামনে রেখেছিলেন। আমি নবী পাক এই সারা বিশ্বটাকে আমি আমার নিজের চোখ দিয়ে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ আমি সব দেখেছি, সব জানি। আল্লাহ পাক আমার কাছে এই বিশ্বটাকে, পৃথিবীটাকে ভাঁজ করে রেখে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ শান মাপতে পারবেন, ইলম মাপতে পারবেন? দুনিয়াতে কিছু মৌলভী সাহেব বেরিয়েছে আমার নবীর ইলম মাপে, নবীর শান মাপে। নবী অমুক জানতেন না, তমুক জানতেন না, নবী কি বলে, নবী কোথাও যেতে পারেন না, নবী আজ থেকে 1400 বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর কোনো ক্ষমতা নেই। বলবেন না নাউজুবিল্লাহ? দিল থেকে বলবেন নাউজুবিল্লাহ। ওসব মৌলভী সাহেবের ওয়াজ শুনবেন না। ওই ইউটিউবে আসুক আর ফেসবুকে আসুক আর ইনস্টাগ্রামে আসুক আর টুইটারে আসুক, কথা বুঝতে পেরেছেন? যার মধ্যে নবীর সামনে যার আলোচনায় লাঠি মারেন, ওরম বক্তা দরকার নেই। কথা ঠিক কিনা? ওরম বক্তা দরকার নেই। ওরম ডলার কোন বক্তা ইউটিউবে ফেমাস হওয়ার জন্য ওরম হাজারো বক্তা আছে। কোন মানুষকে যদি আপনি চিনতে চান যে নবীকে মানে না, কোন মানুষকে আপনি যদি চিনতে চান সুন্নি নাকি অন্য দলের, সুন্নি নাকি নাজদি, সুন্নি নাকি ওয়াহাবি, তাকে একটু গিয়ে বলবেন ভাইজান আমার নবীর শানে দুটো কথা বলে। আমার নবীর শানে 1 ঘন্টা ওয়াজ করেন। যারা অন্যান্য কোয়ালিটির বক্তা না, আমি আমার লাইফে তাদেরকে 1 ঘন্টা আমার রাসূলুল্লাহর শানে ওয়াজ করতে দেখি। আপনি সুন্নি আলেমদের দিকে তাকান, মাসলাকে ফুরফুরা শরীফের সিলসিলার যে সমস্ত আলেম উলামা তাদের দিকে তাকান, 2 ঘন্টা ওয়াজ করলে 2 ঘন্টায় আমার নবী করে। জোরে বলে কথা ঠিক কি না? বাস্তব কথা বলছি তো। আর আদার্স বক্তাদেরকে দেখে নেবেন, আমার সাথে মিলাবেন, নবীর শানে 1 ঘন্টা আলোচনা করার দরকার নেই। 1 ঘন্টা তারা নবীর শানে আলোচনা করতে পারে না। যাই হোক ভাইজান, পিছনের মানুষগুলো একটু সামনে আসবেন, দয়া করে অনুরোধ করছি। একটু উঠে সামনে আসেন। পিছনে বেশি ঠান্ডা, সামনে কম ঠান্ডা। উচ্চ আওয়াজে দিল খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই আসেন, একটু সামনের দিকে আসেন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা শরীফ একটু পড়ার প্র্যাকটিস করবেন। দরুদ শরীফ যেমন পড়বেন, ঘুমানোর আগে 100 বার দরুদ পড়বেন। রাজি আছি ইনশাআল্লাহ? 100 বার রাতের বেলা ঘুমানোর আগে 100 বার দরুদ শরীফ পড়া যাবে? 100 বার দরুদ শরীফ পড়বে। আর যদি আপনার সম্ভব হয় 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। কতবার? 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার পড়বেন। আর দরুদ শরীফ পড়বেন 100 বার। তারপর আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাওয়া যাবে ইনশাআল্লাহ? যে যখন আল্লাহর কাছে কিছু চাওয়ার প্রয়োজন হবে, পেশার নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পড়বেন, 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন, একবার পুরোটা তওবাটা পড়বেন। পুরো তওবাটা একবার পড়বেন। পড়ে আল্লাহর দরবারে নিজের যা ইচ্ছা, যা শখ, যা আশা আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে চেয়ে রাত্রে ঘুমাতে যাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার স্বপ্নকে পুরা করে দেবেন। সেজন্য বলছি কলমা শরীফ যেমন রেওয়াজ করবেন পড়ার, দরুদ শরীফও সেরকম পড়ার প্র্যাকটিস করবেন। আমাদের মাঝে সব আছে। আজকে 1 জানুয়ারি দেখেন না, বাপ রে বাপ, রাস্তা দিয়ে আসছিলাম, এত ডিজে বক্স নিয়ে, ওই ছোট টেম্পু গাড়িগুলো করে, ছোট হাতিগুলো করে এত ডিজে বক্স বাসছে। আপনারা এই ভাঙড় থেকে যাচ্ছে, দেখছেন ভাঙড়ের দিক থেকে এত ওয়াজ, এত জলসা, কোথা যাচ্ছে আমি বুঝতে পারছি না। এক কান দিয়ে ঢুকছে আর এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভাঙড়ের মতো জলসা গোটা পশ্চিম বাংলায় কোথাও হয় না। এত জলসা হয়, কোথায় যাচ্ছে এত জলসা? তার মানে কথা হচ্ছে আমরা যারা ওয়াজ করছি আমাদেরও খুলুসিয়াত নেই, যারা শুনছে তাদেরও খুলুসিয়াত নেই। আমরা যারা ওয়াজ করছি তারাও ঠিক নেই, যারা শুনছে তারাও ঠিক নেই। নালে মুফতি বাংলা আসাম যখন ওয়াজ করতেন তখন তো মানুষ পরিবর্তন হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সাইফুদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজ করতেন, মানুষ ওয়াজের মজলিসে বসে কেঁদে জারেজার হয়ে যেত। মেজো হুজুর কেবলা বলতেন, ও ডাকাতেরা, ও খুনিরা, ওই মদখোরেরা, ওই চুরি করা চোরগুলো, ডাকাতগুলো, শোন, আমি মেজো হুজুর বলছি, তোদেরকে দুনিয়ার কেউ পাত্তা দেবে না। আমি মেজো হুজুর বলছি, আমার মজলিসে বস। বলুন না সুবহানাল্লাহ। যত দুনিয়াতে খারাপ লোক আছে সব আমার মজলিসে বস। এক মজলিসে বসে মেজো হুজুর কেবলার ওয়াজ শুনে তারা নিজেরা পরিবর্তন হয়ে আল্লাহ ওয়ালা হয়ে যেত। মাথায় পাগড়ি চলে যেত, গায়ে জুব্বা উঠে যেত, মুখে দাড়ি চলে যেত। বলুন না সুবহানাল্লাহ। তাদের ওয়াজের একটা তাসির ছিল। আর আমরা ওয়াজ করছি, আমরা হচ্ছে হাইব্রিড বক্তা। আমরা স্টেজে উঠে নাচানাচি, স্টেজে উঠে কমেডি, স্টেজে উঠে আপনার কি বলে যত পারা যায় হাসানো যায় তত বড় বক্তা। আমাদের ওয়াজ আর মেজো হুজুরের ওয়াজ, সাইফুদ্দিন হুজুরের ওয়াজ এক হবে? যে এক হবে না। মেজো হুজুর কেবলা বলতেন, যদি মরতে হয় আল্লাহর ওলি হয়ে মরো, যদি মরতে হয় খাজা সাহেবের মতো মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই। আল্লাহর ওলি হয়ে যদি মরতে হয় মরো। যদি মরতে হয় কলমা জিকির করে করে দিলটাকে সাফ করে মরো, ইসলাহে কলব, তাজকিয়া নফস করে দিলটাকে সাফ করে মরো, তাতে উপকার আছে। সেই দিলের উপকার আছে। এরকম হিংসা, লোকের প্রতি হিংসা, তাকাব্বুরি, মুনাফিকি দিল নিয়ে মরে লাভ নেই। মেজো হুজুর কেবলার ওয়াজ বলছি, সাইফুদ্দিন হুজুরের ওয়াজ বলছি। তাদের স্মরণে জলসা দিয়েছে। কলমা শরীফ প্র্যাকটিস করবেন প্রতিদিন। মাগরিবের নামাজের পরে 100 বার কলমা শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমালি জিন্দেগি গড়া আল্লাহ পাক যেন তৌফিক দেন। আমলি জিন্দেগি তৈরি করে। হই হই অনেক করেছে, দৌড়দৌড়ি অনেক করেছে, রাজনৈতিক ঝামেলা অনেক করেছেন, মারপিট অনেক করেছেন। এবার একটু দিলটাকে আল্লাহর দিকে রুজু করে আল্লাহর ওলিদের রাস্তায় চলে আসেন। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই রাস্তায় চলে আসেন। জোরে বলেন।